কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কলা একটি অর্থকরী ফসল। এটি খেতে সুস্বাদু এবং পটাশ সমৃদ্ধ একটি ফল। মুন্সিগঞ্জ জেলা কলা চাষের জন্য প্রসিদ্ধ হলেও এখন দেশের অনেক অঞ্চলেই কলা চাষ হচ্ছে। ঢাকার আশপাশের এলাকায়ও কলার বাগান চোখে পড়ে। বাংলাদেশের বেশিরভাগ এলাকার মাটি এবং আবহাওয়া কলা চাষের জন্য উপযোগী। পলি দোআঁশ মাটি এবং উঁচু জমিতে কলার ভালো ফলন পাওয়া যায়। সেই জন্য দেশের বিভিন্ন এলাকায় কলার চাষ করে অনেকেই যথেষ্ট লাভবান হচ্ছেন। এমনই একজন কলা চাষী ঢাকা জেলার দোহার উপজেলাধীন বানাঘাটা এলাকার এমদাদুল হক। তার উদ্যোগ অবশ্য একটু ভিন্ন ধরনের। সে সম্পূর্ণ অব্যবহৃত পতিত জমিতে কলার চাষ করে থাকেন। সে চাষ, মই এবং সার দিয়ে জমি প্রস্তুত করার পর সারিবদ্ধভাবে কলার চারা রোপণ করেন। ফল আসতে 1 বছর সময় নেয়। সে কলা খেতে সার এবং সেচ প্রয়োগ এবং অন্যান্য পরিচর্যা করে থাকেন। গাছে কলা পুষ্ট হলে কলার ছড়া সংগ্রহ করে স্থানীয় এবং ঢাকা শহরে বাজারজাত করেন। সে 3 বিঘা জমিতে কলার চাষ করে খরচ বাদ দিয়ে মোট 1 লক্ষ টাকা আয় করেছেন। কলা চাষের ব্যাপারে সে উপজেলা কৃষি কর্মকর্তাগণের পরামর্শ নিয়ে থাকেন। আমার এই বাগানটা আমি করছি 3 বছর আগে। আমার এই কলা বাগানের পরিচর্যা করতে আমার যে সমস্ত জিনিসগুলি দরকার ছিল আগে, যেমন রাসায়নিক সার, আমি এখন সেই রাসায়নিক সারটা দেই না বললেই চলে। শুধু ওই ব্রোন সারটা দিতে হয়। ব্রোন সারটা না দিলে ও কলাটা অনেক সময় ফাইটা যায়। তা মূলত আগে আমার এই গাছগুলি কাটতে লেবার দিয়ে ওই ফালাইতে অনেক সমস্যা হইতো, বা এটার জন্য একটা এক্সট্রা পয়সা খরচ হইতো। কিন্তু এখন এই কলা গাছটাই আমি আবার এখন আমার পয়সায় রূপান্তরিত হয়ে গেছে সোজা কথা। এই কলা গাছ এখন আমি এক হিসাবে বলতে গেলে 15 টাকা কেজি বিক্রি করতে পারতেছি, যখন এটা ভার্মি কম্পোস্ট হয়ে যাচ্ছে। সেই ভার্মি কম্পোস্ট আবার কলা গাছরে খাবার দিচ্ছি। তবে সব কিছু মিলে আমি এতটুকুই বলতে পারি, কলা চাষ মূলত একটা লাভজনক চাষ। অন্য যে কোনো ফসলের চাইতে কলা চাষটা খুবই লাভজনক। এই সাগরটা সাধারণত লাগানোর পরে 6 মাস পরে ও থুর আসে। আমাদের গ্রামের ভাষায় বলে থুর, অনেকে বাদি বলে। তো এরপরে 3 মাস পরে এটা কাটা যায়। এরপরে প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি একই সুপে থেকে এই কলাটা পাইতে পারেন। এই কলার মোটামুটি আমার এখানে প্রায় 400 গাছের মতো আছে 2 বাগানে। তাই ব্যাপারী এখান থেকে নিয়ে যায়, মানে প্রতি 6 মাস অন্তর এখানে 1 লাখ টাকার একটা আসে। যেমন 400 ছড়া দিলে ওদেরকে 400 ছড়া দিলে ওরা 1 লাখ টাকা দেয়, প্রতি গাদি পরে 250 টাকা। তো এই হিসাবে এখান থেকে 400 গাছ থেকে প্রতি বছর আমি 800 ছড়া পাইতেছি। তার মানে 2 লক্ষ টাকা এখান থেকে ইনকাম হচ্ছে। এখানে যেই যাটা চাষ করছে, বেগুন করছে, যাই করছে, এটা একটা লস প্রজেক্ট ছিল। কিন্তু আমি এখন কলা চাষ করে এটা স্বাবলম্বী এবং এটা নিয়ে আমি খুব ভালো করছি বলে আশা করি। এই হিসাবে আমি উপজেলার তরফ থেকে পরপর 2 বার কলায় ফার্স্ট প্রাইজ পাইছি। তারপর আমাদের কৃষি অফিসার আরিফুল সাহেব, উনি অবশ্য পরিপূর্ণভাবে আমাদের সাজেশন দেওয়ার জন্য আমরা কিন্তু বেশি উপকৃত হয়েছি। আমাকে সে ট্রেনিংয়ে পাঠাইছে অবশ্য বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরে।
সেখান থেকে আমি একটা কোর্স করে আসছি। এই কোর্সে আমি এখন নিজে বুঝি এবং এলাকার লোকদেরও আমি বিভিন্নভাবে কোর্স করাইতেছি। তারাও অনেকে স্বাবলম্বী। যে কোনো কৃষিকাজ করতে হলে কৃষি সম্প্রসারণের দায়িত্বে যারা আছে, কৃষি কর্মকর্তা যারা আছে, তাদের সহযোগিতা নিলে অবশ্যই ভালো হবে এবং তার ফল খুব সুন্দর হবে। তার দেখা দেখি এখন অনেকেই দোহার এলাকার পতিত জমিতে কলার চাষ শুরু করেছে এবং লাভবান হওয়ার স্বপ্ন দেখছে। কলার চাহিদা দেশের সর্বত্র এবং সব সময়। কলা সবাই পছন্দ করে। এই কলার চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। যাদের সুযোগ আছে এর চাষ করে লাভবান হতে পারেন। এখানে একজন সফল চাষি আমাদের পরামর্শেই এখানে অমৃত সাগর কলার চাষ করেছে। এই জমিটা আগে ফসল হইতো না বললেই চলে। এখন 2013 সাল থেকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শক্রমেই উনি অমৃত সাগর কলার চাষ করেছেন। আমরা যেভাবে বলেছি, অর্থাৎ কলা লাগানোর নিয়ম হচ্ছে যে কলা স্কোয়ার আকারে লাগাইতে হয়, যতটুকু দূরত্ব অর্থাৎ 3 থেকে 4 হাত দূরে দূরে লাগাইতে হয়। কলা যখন আপনি সাকার লাগাবেন, সাকারের নিয়ম হচ্ছে যে সাকার যে পাশে কলার গাছের সাথে যুক্ত থাকে ওই পাশটা থাকতে হয় দক্ষিণ দিকে, তাহলে এটার যে ছড়াটা আসবে সেটাও দক্ষিণ দিকে থাকবে। উনি আমাদের পরামর্শ মতো করে উনি অনেক লাভবান হয়েছে। কলা চাষে যে ধানের চেয়ে প্রায় 4 গুণ বেশি আর্থিকভাবে লাভবান হয়। সাগর কলাটা লাগানোর পরে 9 মাস পর থেকেই প্রথম ছড়া পাওয়া যায়। প্রথম ছড়া কাটার পরে পরবর্তী যে সাকারটা হয় তা থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর ছড়া পাওয়া যায়। প্রতি হেক্টরে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা পাওয়া যায়। ওনার মতো আরও অনেক কৃষককে আমরা ব্যক্তিগতভাবে বলছি, উনিও বলেছেন, এবং আমি আশা করব যে আরও অনেক চাষি যারা আছে তারা কলা চাষে উদ্বুদ্ধ হবে, যে আমদার সাহেবের মতো আর্থিকভাবে ওনারাও সফলতা লাভ করতে পারবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতিতে পোল্ট্রির গুরুত্ব অপরিসীম। বর্তমানে অনেক বেকার যুবক সম্পৃক্ত হয়েছেন পোল্ট্রি পালনের সাথে। পোল্ট্রি পালন করে তাদের অবস্থার অকল্পনীয় উন্নতিও সাধিত হয়েছে। খুলনা জেলাধীন কয়রা উপজেলার 2 ভাই অরুণ বরুণ এ ধরনের সফল উদ্যোগী। তাদের বাবা কালীপদ দাস পান সুপারির ব্যবসা করতেন। তাদের সংসারে ছিল নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অসহায় অরুণ বরুণ 10 বছর আগে মুরগি পালনের চিন্তা করেন। প্রথমে 200 শুরু, তো আস্তে আস্তে 400-500 করতে করতে ঘর বাড়াতে এই পর্যন্ত এখন বর্তমান আছে 2500-3000-এর মতন। ভবিষ্যতে আরও বাড়বে। এগুলো হচ্ছে ডিমের মুরগি। এই জাতগুলোর নাম আছে লোম্যান হোয়াইট। এগুলো ডিম দিচ্ছে, এগুলো আছে 1000, আর ওই রুমি আছে 600। ওদের বয়স আজকে 45 দিন। আর বাড়ির ভিতরে যেটা আছে ওটা 1000। এমন একটা পর্যায়ে ছিল তখন ওই একবেলা কোনো রকম খেয়ে চলতো, 2 বেলা না খেয়েও চলতো, এমন একটা দিন ছিল এক সময়। তখন আমাদের ব্যবসা ছিল হচ্ছে পান সুপারির ব্যবসা। এই ব্যবসা করতে করতে মন চাইলো যে খামার করতে হবে, তাই ওই সেইখান থেকে শুরু করা। আস্তে আস্তে বাড়াতে দোকান করলাম। পানের ব্যবসাটা এখন ছেড়ে দিয়েছি, যে এই দোকানেরতে আর এই খামারেতে আস্তে আস্তে উন্নতি। তারা মাত্র 200টি ডিমের মুরগি দিয়ে শুরু করেন অরুণ বরুণ পোল্ট্রি ফার্মার। বর্তমানে তাদের খামারে প্রায় 4000-এর মতো হোয়াইট নবজেন জাতের মুরগি আছে। যা থেকে প্রতিদিন অন্তত 2000 ডিম আসে। এ থেকে প্রতিদিন 4 থেকে 5000 টাকা নিট লাভ হয়। এই খামার ছাড়াও তাদের রয়েছে নিকটস্থ আমাদি বাজারে পোল্ট্রি ফিড ও মেডিসিনের দোকান। তাদের 2 ভাইয়ের সাথে আছে 4-5 জন প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ সহযোগী। সব মিলিয়ে এখন তাদের পুঁজি কোটি টাকার উপরে। পোল্ট্রির খামার করে তারা 0 থেকে হয়েছেন হিরো। গোলপাতার ঘর থেকে তাদের দালান হয়েছে। খামারটিকেও 2 থেকে 3 তলা করার পরিকল্পনা রয়েছে তাদের। বাড়ির চারপাশে রয়েছে নানান জাতের ফলের গাছ। তারা 2 ভাই এলাকায় পোল্ট্রি বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ দিয়ে থাকেন। বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে তারা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন।
অরুণ বরুণের দেখা দেখি এলাকায় আরও কয়েকটি খামার গড়ে উঠেছে। আমাদের প্রত্যাশা দেশের আনাচে কানাচে তাদের মতো আরও পোল্ট্রি খামার গড়ে উঠবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাধ্যমতো অবদান রাখবে। বাড়ি থেকে ফার্ম শুরু করলাম, তখন বাড়িতে ফার্ম প্রথমে তুললাম 100 বাচ্চা, তোলার পরে মোটামুটি আর কি লাভবান পেলাম, সেখান থেকে আস্তে আস্তে বাড়ানো শুরু করলাম। এভাবে আর কি এগোতে এগোতে এখন বর্তমান আছে 3000। এতে ভালো মোটামুটি লাভজনক আছে। দোকানে যারা আসে পরামর্শ দিই তাদের খামার করার জন্য। প্রথমে তো 100 থেকে এখন 3000 আছে, এখন আর ওটা 3000 সেট করার চিন্তা ভাবনা আছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন